গরমের দুপুরে আপনাদের সাথে দুইটা শরবতের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম। একটা হলো বেলের শরবত, আর ইসবগুলের বসে তুকমার দানা দিয়ে একটা শরবত করেছি। প্রথম শরবতটা হলো বেল দিয়ে বানাচ্ছি। একটু বেল ছিল, ওইটাকে আমি উঠিয়ে নিয়েছি চামচ দিয়ে। পানির মধ্যে বেলটাকে এভাবে কষলিয়ে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। এই বেলের মধ্যে আঁশ আর বিচি নাই বললেই চলে। আপনারা পানিটা কম বেশি করতে পারেন। সামান্য একটু লবণ আর স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন। আর ঠান্ডা ঠান্ডা খেতে মন চেয়েছিল, তাই বরফ দিয়ে নিলাম। আপনারা বরফটা স্কিপ করতে পারেন। এই তো রেডি হয়ে গেল লবণীয় শরবতটা। এই শরবতের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর বেল শরীরের জন্য এমনিই খুব উপকার। যেভাবে খাই না কেন, শরবত বা চামচ দিয়ে উঠিয়ে বা কামড়িয়ে একভাবে খেলেই হলো, শরীরের জন্য খুবই উপকার। এখন চলে যাচ্ছি আরেকটা শরবতে। ইসবগুলের বসি, তুকমার দানা আর তিসি একটু ভিজিয়ে রেখেছি, পানির মধ্যে মিক্স করে দিলাম। স্বাদ মতো লবণ আর একটু লেবু চিপে নিব। এখন লেবুতে রস নাই বললেই চলে, এভাবে চেঁচে চেঁচে লেবু থেকে রস বের করতে হয়। একটু লবণ দিয়েছি, স্বাদ মতো চিনি। এই তো রেডি হয়ে গেল লবণীয় শরবতটা। এটাও ঠান্ডা ঠান্ডা শরবত করব। এখন বাচ্চারা পানি খেতে চায় না, এই ধরনের শরবত করলে কিন্তু বাচ্চারা অনায়াসে পানি খাওয়া হয়, শরবতটাও খাওয়া হয়। আর এই গরমে বেশি বেশি করে সবাই পানি খাবেন, প্রয়োজন না হলে বের হবেন না। এই তো রেডি হয়ে গেল লবণের শরবতগুলো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।